কুমিল্লা বোর্ডে বাংলা প্রথম পত্র, বরিশাল বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, রাজশাহী বোর্ডে ইংলিশ প্রথম পত্র, ঢাকা বোর্ডে ইংলিশ দ্বিতীয় পত্রে মারা দেওয়ার পর ফিজিক্সে মারা দেওয়া হবে হলো এই বোর্ডগুলোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন বোর্ডে ফিজিক্স প্রশ্ন হার্ড হইতে পারে। এই ভিডিওর আইডিয়া মাথায় আমার কই থেকে আসলো, তোমরা কালকে রাতে যখন আমি স্টাডি উইথ মি লাইভটা করতেছিলাম, সবাই আস্ক করতেছিলাম ভাই এই বোর্ডে কঠিন হবে, এই বোর্ডে কঠিন হবে, এই বোর্ডে কঠিন হবে। তো ওই জায়গায় দিয়ে ভাই আমার আবার টেস্ট পেপারটা খোলা লাগলো। টেস্ট পেপার খুলে আমি আবার অ্যানালাইসিস করতে থাকতাম কোন কোন বোর্ডে আগের বছর সহজ প্রশ্ন আসছে, কোন কোন বোর্ডে কঠিন, বিগত সালগুলোতে কি কি হয়েছে অ্যানালাইসিস করলাম, এবং অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম যে কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হইতে পারে। তো সেটাই আজকের এই ভিডিওটা বলবো। সো বোর্ড ওয়াইজ যাই, আমি ঢাকা বোর্ডেরটা একটু পরে বলতেছি, যেহেতু আমি নিজে ঢাকা বোর্ডের স্টুডেন্ট ছিলাম। সো ওই জায়গাতে আমি ঢাকা বোর্ডেরটা আরো ভালোভাবে বিস্তারিত বলতে পারবো। আমি বাকি বোর্ডগুলার বলে নেই। দেখো, চট্টগ্রাম আর রাজশাহীতে সারা জীবন ফিজিক্স হার্ড করে আসছে, মানে বলা যায় অনেকটা। তো ওই জায়গাতে অ্যানালিসিস করে যা বুঝতে পারলাম, এবারও ফিজিক্স হার্ড হইতে পারে চট্টগ্রাম আর রাজশাহী, এই দুইটা তো মাস্ট। কুমিল্লা বোর্ডে গত বছর সহজ হয়েছিল, তুমি যদি খেয়াল করে দেখো কুমিল্লা বোর্ডের গত বছরের ফিজিক্স কোয়েশ্চেনটা তুলনামূলক সহজ হয়েছিল। তো এই কারণে ভালো নাম্বার তুলতে পারছে অনেকেই। তো ওই জায়গাতে এইবার কোয়েশ্চেনটা একটু হার্ড করতে পারে, যেহেতু আগের বছর পরীক্ষার প্রশ্নটা সহজ করছিল। যশোর বোর্ডে আমার মতে মিডিয়াম রেঞ্জের করবে, বা হার্ডে মনে হয় না যাবে, মিডিয়াম রেঞ্জের ভিতর থাকবে, মানে অত সহজও না আর কঠিনও না। তো ওই মিডিয়াম রেঞ্জের ভিতরেই থাকবে। এগুলো হলো একটা প্রেডিকশন যে আমি বিগত বছরের টেস্ট পেপার খুলে যে বিগত বছরের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করে যা বুঝতে পারছি আর কি। সো এগুলা দিয়ে 100% ট্রু হবে এমন কিন্তু না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে প্রেডিকশন দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এখন চলে আসি দিনাজপুর বোর্ডটা নিয়ে। এই বোর্ডটা একটু স্পেশাল আমার কাছে, কারণ আমার বেশিরভাগ ভিউয়ারদের মধ্যে দুজন যারা প্রচুর অ্যাক্টিভ থাকে, একজন হলো রাফি আর একজন হলো সৌত মাহি। সো এরা দুজন দিনাজপুর বোর্ডের, এরা দুজন প্রায় প্রত্যেক লাইভ স্ট্রিমে ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকে, এরা দুজন দিনাজপুর বোর্ডে। সো এই বোর্ডটা নিয়ে আলাদা একটা কানেকশন আছে। এই বোর্ডে আমি যা বুঝতে পারলাম, আমি নিজে এই বোর্ডের কোয়েশ্চেন গুলো দেখছিলাম এই বছরের, এখন পর্যন্ত সব সহজ কোয়েশ্চেন আসছে দিনাজপুর বোর্ডে, কোনো কঠিন প্রশ্ন এখন পর্যন্ত দেখি নাই। সো কি হইতে পারে আমি বলি, প্রত্যেকটা বোর্ডে দুইটা সাবজেক্ট, একটা কিংবা দুইটা সাবজেক্টে বাস দেয়। এটা ঢাকা বোর্ড হোক বা যে কোনো দিনাজপুর বোর্ড হোক, যেসব বোর্ডে সহজ প্রশ্ন করে, যেগুলাই হোক বা যাই হোক, দুইটা পরীক্ষার প্রশ্ন হলো বাস দেয়। যেমন আমি যদি ঢাকা বোর্ডেরটা বলি, ঢাকা বোর্ডের বাংলা কিন্তু কঠিন করছিল, বাংলা প্রথম পত্র। সিকিউটা ভালোই ইউনিক দিছে, এমন এমন জায়গা দিয়ে দিছে, যেগুলো 100% কমন গল্প ওইগুলো দিয়ে দেয় নাই, যেগুলো হলো পোলাপাইন পড়ে না ওইগুলো দিয়ে দিছে। সো এটা একটু সিকিউতে প্যারা হয়ে গেছিল, এমসিকিউ তো একটু টুকটাক ভাই হার্ড করে দিছিল। সো এটা প্যারা হয়ে গেছিল বাংলা প্রথম পত্রের প্রথম পরীক্ষা ছিল। আমি নিজেই ঘাবড়াইছিলাম, কারণ আমরা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ফার্স্ট ব্যাচ ছিলাম। সো বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে বুঝছি বাস আসতেছে কপালে। তারপর আমাদের হার্ড কোর্স হলো ফিজিক্সের এমসিকিউতে ভয়ানক হার্ড করে দিছে আমাদের ফিজিক্সের এমসিকিউ। সো ওই দিক দিয়ে তোমরা যারা বলো যে ঢাকা বোর্ড সহজ সহজ সব প্রশ্ন, ভাই প্রত্যেক বোর্ডে একটা দুইটা প্রশ্ন বাস দিবেই ভাই। কুমিল্লা বোর্ডটা জাস্ট একটু এক্সেপশনাল, বাকি সব বোর্ডে স্ট্যান্ডার্ড মানেরই কোয়েশ্চেন হয়। তো দিনাজপুর বোর্ড যেহেতু এতদিন সহজ করছে, ফিজিক্সে একটা বাস দিতে পারে, সো একটু কেয়ারফুল থাকো এটাতে। তো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, তোমরা 90% মানুষই ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়। ভিডিও রেকর্ড করা, এডিট করা, থাম্বনেল বানানো, সব কিন্তু প্রায় আমার নিজেরই করা লাগতেছে ভাই। আমার কিন্তু কেউ নাই, নিজের একা সবকিছু করা লাগতেছে। প্লাস ভাই রেকর্ড করার টাইমে যে ফ্যান অফ করে রাখা লাগে যাতে অডিওটা ক্লিয়ার আসুক, ওই টাইমে তো পুরো ঘাইমা ঘুমা শেষ হয়ে যায়। তুমি হয়তো বা ক্যামেরায় বুঝতে পারতেছো না, বাট প্রচুর প্রবলেম হয়ে যায় এটা। ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে, প্লাস আমিও তো তোমাকে মোটিভেট করতেছি, বিভিন্ন স্ট্র্যাটেজি, সাজেশন, ইচ এন্ড এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতেছি। তো তো ওই জায়গাতে তোমার একটা সাবস্ক্রাইব প্রচুর হেল্পফুল হয়। আর ভাই অল্প বয়সে যদি স্বার্থপর হয়ে যাও, তাহলে বড় হয়ে কি হবে বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এখন চলে আসি ঢাকা বোর্ডকে নিয়ে। তো ঢাকা বোর্ডে কি দেখা গেছিল আমি যেহেতু 25 সালে পরীক্ষা দিছিলাম, বাংলা প্রথম পত্র হার্ড করে দিছিল শুরুর পরীক্ষাটাই। তো তারপর বুঝে গেছিলাম যে ইয়েস, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা শেষ, উই আর কুকড। সহজ ভাষায় তোমরা যে সব ওয়ার্ড গুলো এখন ইউজ করো। দেন আবার ফিজিক্সের এমসিকিউ ভাই ভয়ানক হার্ড করে দিছে। ফিজিক্সের এমসিকিউ লাইক ভালো ছাত্রদের পর্যন্ত ভাই ঘামটাম সব ছুটে যাইতেছে। আমি ডাক দিতেছি যে ভাই এটার এমসিকিউর উত্তরটা বল। ও নিজে পারে না, আমি নিজে লিখি নাই। আমি তাকাই আছি যে কি করব ভাই, নিজেই প্যারা পরে নিজের সব ভাই যেমনি হোক মাথা টাথা খাটায় ক্যালকুলেটর হ্যাক্স টুকটাক যা সুমনি করে ফুল অ্যান্সার করে দিয়ে আসছি। ফিজিক্স এমসিকিউ যে পরিমাণ নার্ভাস করে দিছিল, আমি তো ভাবছি ভাই এমসিকিউ যে পরিমাণ হার্ড করছে, সিকিউতে তো বাস কপালে একদম বাস, শিওর বাস। কারণ ভাই
তুমি খেয়াল করে দেখবা সায়েন্সের সব সাবজেক্টের মধ্যে কিন্তু ফিজিক্সটাই সব থেকে বেশি পেঁচানো যায়, আর বইয়ের বাইরে থেকেও মাঝে মধ্যে দিয়ে দেয়। বাইরে থেকে দেয় বলতে বইয়ের ভিতর থেকে খুব ডিপ থেকে দিয়ে দেয়। এটা নর্মালি এর আগে আসে নাই, তো আমি ভয়ে ছিলাম যে এমসিকিউ এমন করে দিছে, সিকিউতে তো কপালে নির্ঘাত দুঃখ আছে। বাট আলহামদুলিল্লাহ সিকিউ তেমন হার্ড করে না, এমসিকিউটা হার্ড করছে। তো যেহেতু ঢাকা বোর্ডের ফিজিক্স সিকিউটা গতবার হার্ড করছিল, সহজ করছিল, এমসিকিউ যেহেতু হার্ড করছিল, এবার ঢাকা বোর্ডের সিকিউ হার্ড হইতে পারে, যেহেতু গতবার সহজ হইছে, মানে একটা পসিবিলিটি আছে। আমি জাস্ট আবারও বলতেছি, আমি প্রেডিকশন দিতেছি জাস্ট, যাতে তোমাদের আরো ইজি ফিল হয় পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে। আমাদের আর এখন 3টা বোর্ড বাকি, বরিশাল, সিলেট আর ময়মনসিংহ। এই 3টা বোর্ড আমি লাস্টে রাখছি কেন, কারণ এই 3টা বোর্ডে, সিলেটটা একটু বাদ, সিলেট বোর্ডে মাঝে মাঝে ইউনিক কোয়েশ্চেন দিয়ে দেয়, একটু একটু ইউনিক দেয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে বাকি কোয়েশ্চেন একটা দুইটা চ্যাপ্টারের এক সিকিউ ইউনিক দিয়ে দেয়, বাকি কোয়েশ্চেন গুলো ইজি হয়, তো ওইটা স্কিপ করে ওইগুলো অ্যান্সার করা যায়। সিলেট বোর্ডটা একটু ইউনিক দেয়। আর ময়মনসিংহ আর বরিশাল বোর্ড বাই স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন করে, এগুলো না তো প্যারা নিতে হবে না, কঠিন কোয়েশ্চেন কঠিন হওয়ার কথা না। সো এটাই ছিল আমার ফিজিক্স কোয়েশ্চেনের প্রেডিকশন, কারণ আমি নিজেও তো টেস্ট পেপার ফুল সলভ করছিলাম, তাই না? আমি নিজে তো টেস্ট পেপার ফুল সলভ করছিলাম। আরেকটা জিনিস, তোমরা যারা যারা মনে করো ভাই যে আমার যে ফিজিক্সের 50টা সিকিউ, গণিতের 50টা সিকিউ, এই যে 50টা সিকিউ এভাবে যে সাজেশন গুলো আছে, আমার যে মেন্টর ছিল উনি তো একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, প্লাস ওনার 6-7 বছরের স্টুডেন্টের সাথে সরাসরি মেন্টরিং এর এক্সপিরিয়েন্স আছে, মানে সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ এরকম মানে যোগাযোগের মাধ্যমে, কলের মাধ্যমে উনি স্টুডেন্টের কোর প্রবলেমটা উনি নিজে জানে। অন্য এডটেক প্ল্যাটফর্মে কিন্তু এই সুযোগটা নাই, যে মানে টিচারদের সাথে কিন্তু স্টুডেন্টের কোনো কানেকশন নাই, বাট এই জায়গায় আছে। সো আমি যে কোর্সটাতে এনরোল ছিলাম সেই কোর্সটা হলো 3 তাণ্ডব। ওই জায়গায় মনে করো তোমার ভাই জিপিএ 5 পাইতে, পরীক্ষার মাঝখানের গ্যাপে পড়ে জিপিএ 5 পাইতে, যাতে 1200 প্লাস টার্গেট, তাদের ওই পরিমাণ সাজেশন, রিসোর্সেস, ইচ এন্ড এভরিথিং পাইতে, মেইনলি ভাই তোমাদের গোল অ্যাচিভ করার জন্য যে যে রিসোর্সের দরকার, সেই রিসোর্সেস যদি পাইতে চাও, এই কোর্স হলো বেস্ট হবে তোমার জন্য। আমি নিজে এনরোল ছিলাম এই কোর্সে, আমি এমন না যে ভুয়া টুয়া বলতেছি, আমি নিজে ছিলাম, নিজেই তো বললাম আমি কিভাবে কি হয়েছে। তো 3 তাণ্ডবে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে, ওই জায়গায় গিয়ে মেসেজ করে ক্লিক, আমার নাম বললেই ভাই 50% এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, বহুত বড় একটা ডিসকাউন্ট চলতেছে, তো আমার নাম বললে পেয়ে যাবে সেটা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।